বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশে ফিরছেন, সমন্বয়করা পালাচ্ছে, এমন খবর আমরা শুনছি। এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? আমার প্রতিক্রিয়া কি? আমার পাশ খাতি হবে। ঠিক না বেঠিক? যদি সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে আসে আর ক্ষমতার মসনদে বসে, তো আগে যেগুলো অন্তত একটু ছাড় ছাড় দিয়ে রাখিছিল, এবার সেগুলোর কোনো ছাড় হবে না, সব ধরা হবে। ঠিক না বেঠিক? সব ধরা হবে না? হবে না। তবে এত হতাশ হওয়ার কিছু নাই। জুলুম যখন মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখন জালিমের পতন হয়ে যায়। ফেরাউনের পতন হয়েছে, নমরুদের পতন হয়েছে, আবু জাহেলের পতন হয়েছে, আবু লাহাবের পতন হয়েছে, কারুনের পতন হয়েছে, আব্রাহার পতন হয়েছে। তাদের রাস্তা ধরে যাদের পতন হয়েছে, ওদের আর বাংলাদেশে ফিরে আসার সুযোগ নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, এই যে ফিরে আসার যে অপপ্রচার প্রোপাগান্ডা চালাচ্ছে, তারা মাঝে মাঝে একটু ঝাঁকুনি দিয়ে দেখতে চায় যে তাদের কর্মীরা ঠিক আছে কিনা। তো কর্মী কিছু এখনো তো ঠিক আছে বলে, আগেই তো ভালো ছিলাম। তাদেরকে বলতে চায়, তোদের সংসদ ধরে সব পালিয়ে গেল, এরপরেও এই দলের পক্ষে যারা কথা বলিস, তোদের লজ্জা আর কোনোভাবে দেওয়া সম্ভব না। ঠিক না ঠিক? আমাদের মাহমুদুল হাসান জিহাদি ভাই বলতো, ওয়াজ করি বাড়ি যাচ্ছে, দেখে যে এই মোড়ের মাথায় একজন পায়খানা করতেছে। তো তখন তো মোটর সাইকেল ওয়াজ করে বেড়াতো। মনে আছে মাহমুদুল হাসান জিহাদির নাম শুনেছেন আপনারা? মারা গেছে রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানান। আমার আব্বার সাথে বক্তা। তো উনি বলতেছে, একটু লজ্জা দেওয়ার জন্য কি করলাম, মোটর সাইকেলের হ্যান্ডেলটা ঘুরায় ধরেছি, ধরিয়ে যাতে ও একটু লজ্জা পায় যে আজ জীবনে যেন রাস্তার পাশে এই কাজ না করে। ও করিয়েছে লুঙ্গি থুইলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে, যে নিচেতে যা হয় হোক, উপরে যেন কেউ না দেখে। কথা কি বোঝা গেছে? নিচেতে যা হয় হোক, উপরে যেন কেউ না দেখে। তো এদের লজ্জা শরম ওই লাইট মেরেও হবে না। কথা কয় না? গোটা সংসদ ধরে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছে যে দেশে যদি আইনের শাসন ফিরে আসে, তাহলে উনিও দেশে ফিরে আসবে। ইতিপূর্বে আইনের শাসন ছিল। আইনের শাসন যদি থাকে, তাহলে ইলিয়াসকে ফিরিয়ে দাও। গুমকৃত নেতা, অসংখ্য শহীদ, অসংখ্য ছাত্র, এই ছাত্র জনতার বুকে গুলি চালানো হলো। আবু সাইদের বুকের রক্ত শুধু না, জীবনটা নিয়ে নিল। শান্ত মুগ্ধের রক্ত গেল, জীবন গেল। কোন অপরাধ? অপরাধটা কি? আল্লামা সাইদি 13টা বছর কারাগারে। অপরাধটা কি? কোরআনের পাখীদেরকে, জামাতের নেতৃবৃন্দদেরকে তাদের ফাঁসির কাস্টে ঝুলানো হলো। অপরাধটা কি? যার নামে মামলা, মুখে আছে দাড়ি, যার মামলা আছে নামে তার, বলেন ঠিক কিনা? আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, কার নামে? মামুনুল হক। অপরাধ কি ছিল? আমির হামজা, অপরাধ কি ছিল? রফিকুল ইসলাম মাদানী, মানুষটাই ছোট, ও যদি ওর কান, ও যদি একটা বুমা ধরায়, ও তো ওই ধরি কাঁপতে কাঁপতে মারি যাবে। ঠিক না ঠিক? এই মানুষটার অপরাধ কি? এইটুক মানুষেরও তো ধরি নিয়ে তো রিমান্ডে দিতে হইল। একটুকুনি মানুষ। কথা কয় না? ওই সময় আইনের শাসন ছিল, এখন আইনের শাসন খোঁজো। কিসের আইনের শাসন? আগে ছিল স্বৈরাচারের শাসন। স্বৈরাচারের বাংলাদেশে বলে ডক্টর ইউনূস পালাই গেছে, আজকে বাড়ি এসেছে, আজ দেশে এসেছে। ডক্টর ইউনূস পালাবে কেন? ডক্টর ইউনূস পালাবে, আমরা কি মরে গেছি? আমরা আর এক ইউনূস বসাবো। কথা কয় না? কিন্তু তোমাদের বসানো হবে না, আর এক ইউনূস বসাবো। ভয় পাওয়ার কিছু নেই। গতকালকে সমন্বয়ক, আমার আইফোনে ছবি ভিডিও করা আছে, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ গতকাল এসেছিল। একই প্রোগ্রামে ছিলাম। আমাকে দেখার পরে আমি ওনাকে সালাম কালাম দেওয়ার পরে উনি বলতেছে, আপনার মনে আছে যে আজ থেকে 2 বছর আগে অমুক জায়গায় অমুক গাছের নিচে দেখা হয়েছিল, অমুক মসজিদের সামনে? আমি বললাম, তখন তো আমিও ছিলাম সাধারণ, আপনিও ছিলেন সাধারণ, এখন তো আপনি হয়ে গেছেন অসাধারণ ব্যক্তিত্ব, আর আমি সেই সাধারণের জায়গায় পড়ে আছি। বুকের মধ্যে জড়াই ধরলেন। কি বলেন কবির ভাই, আপনারা কোথায় আর আমরা কোথায়? একজন ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বুকে জড়িয়ে ধরলেন। এই তো হতে হবে উদারতা। এটা হতে হবে কি? উদারতা। একজন শাসককে জনগণের প্রতি
সহৃদয়বান হতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন কুফাতে গেলেন, কুফায় যাওয়ার পরে কুফারা বলল যদি ওমর নিজে আসে তাইলে আমরা তার প্রস্তাব মেনে নেব। মানে ওরা ট্যাক্স দেবে না, কি দেবে না, ট্যাক্স দেবে না, ভ্যাট দেবে না, সরকারকে খাজনা দেবে না। বললো ওমর যদি সরাসরি আসে তাইলে দেব। ওমর রাদিয়াল্লাহু আনহু বললো যাবো, কোনো অসুবিধা নেই। অনেক পথ, একটা ভৃত উট একজন টানতে হয় আর একজন বসতে হয়, ভৃত গোলাম তাকে সাথে নিয়ে রওনা করলেন। একবার ওমর 3 মাইল যায় নামে ওরে উঠায়, আবার 3 মাইল যায় নামে ওরে উঠায়। এই পালা করতে করতে যখন কুফায় পৌঁছাইছে তখন পালা পড়ে গেছে কুফার রাজপ্রাসাদের কাছে বা তাদের যেখানে সভাসদ বা মিটিং, সেখানে পৌঁছানোর সময় পালাটা ছিল ওই ইটা বসে থাকবে, কিরা ভৃত বসে থাকবে উটের পরে, আর ওমর টাইনতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু টেনে যখন মাহফিলি পৌঁছাইছে, সেই ওয়াজ মাহফিলি অথবা সেই মিটিংয়ে, তাড়াতাড়ি করে সবাই ছুটি চলে গেছে ভৃতর নামানোর জন্য। আসেন আসেন প্রধানমন্ত্রী নামেন। বাচ্চা আমি না, ওই যে দড়ি টানছে ওইটা, আমি না, ওই দড়ি টানছে ওটাই ওমর। তারা অবাক হয়ে গেল যে ওমর দড়ি টানে কিভাবে। ওই ভৃত বলল দেখো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন শাসক, তিনি ইনসাফ কায়েম করেছেন এই জমিনের মধ্যে, আর তার জন্য এই গোটা আরব ভূখণ্ডে শান্তি ফিরে এসেছে। ওগো আমার ভাইয়েরা, ওমর সেই ইনসাফ কায়েম শুধুমাত্র রাষ্ট্রে করে নাই, নিজের জন্যও করেছে। আজকে এই পথ আসার সময় উনি বললেন তুমি আমার ভৃত, আমি তোমার মালিক এটা হবে না, বরং তুমিও জনগণ, আমিও সেই জনগণের, তুমি আল্লাহর বান্দা, আমিও একজন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম হিসাবে তোমার আজকে এই উটের পরে 3 মাইল তুমি চড়বা, আমি 3 মাইল চড়বো, আমি টানবো তুমি টানবা, এইভাবে আমরা কুফা পর্যন্ত যাব। এই কথা শোনার পরে ওই কুফাতে যত মুসলিম আছে যারা খাজনা দিতে চায় নাই, ট্যাক্স দিতে চায় নাই, সবাই এক বাক্যে স্বীকার করে নিল এমন একজন রাষ্ট্রের শাসকের জন্য আমাদের আর কোনো খাজনা দিতে আপত্তি নাই। এমনি শান্তি আসে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে বেড়াতেন রাতের অন্ধকারে, দেখলেন একটা বাড়িতে কান্না, একটা বাড়িতে কি যেন রান্না করে, হাড়ির মধ্যে কি যেন ফুটায়। সবাই ঘটনাটা জানেন, শুধু স্মরণ করিয়ে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন পাশে বাচ্চারা কান্নাকাটি করে, ছোট ছোট বাচ্চা শিশুরা। একসময় কাঁদতে কাঁদতে তারা ঘুমিয়ে গেল। ঘুমানোর পরে ওই মহিলা চুলার আগুন নিভিয়ে দিল। তারপরে নিভানোর পরে তিনিও ঘুমাতে যাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন, বললেন ওগো বুড়িমা কি রান্না করছিলে, আর রান্নাটা কেন শেষ হলো না, আবার চুলাটাও নিভিয়ে দিলে, হাড়ি থেকে কোনো খাদ্য তো বের করলে না, কারণটা কি? ওই বুড়িমা বলল দেখো আমার অনেকগুলো সন্তান, বাড়িতে কোনো খাবার নাই, এরা কান্না করে মাগো খেতে দাও খেতে দাও, আমি কি খেতে দেব, আমার কাছে তো কোনো খাবার নাই। সান্ত্বনা দেওয়ার জন্য পাথরগুলো খুঁটে এনে হাড়ির মধ্যে দিয়ে জ্বালাচ্ছিলাম আর সন্তানদের সান্ত্বনা দিচ্ছিলাম যে দেখো তোমাদের জন্য রান্না হচ্ছে, রান্না শেষে খাওয়াবো, আমি জানি ওরা এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, তারপরে আমি চুলাটা নিভিয়ে দেব। ওরা ঘুমিয়ে পড়েছে, চুলাটা নিভিয়ে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন, তাড়াতাড়ি করে বস্তা, আটার বস্তা মাথায় নিলেন। গোলামেরা, রাষ্ট্রের যারা কর্মচারী ছিল তারা বলল ও ওমর, আটার বস্তা মাথায় নিয়ে কোথায় যাও, আটার বস্তাটা আমাদের কাঁধে তুলে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আটার বস্তা তোমাদের কাঁধে দিতে রাজি, তোমরা যদি কথা দাও পরকালের ময়দানে আল্লাহ যেদিন বদ আমলের খাতাটা আমার কাঁধে দিয়ে দেবে, তখন আমার সেই বদ আমলের খাতাটা তোমাদের কাঁধে তুলে নিবা। এটাতে যদি রাজি থাকো তাইলে আটার বস্তাটা তোমাদের কাঁধে দিতে পারি। না, কেউ রাজি হলো না, কারণ পরকালের ময়দানে কেউ কে দায়িত্ব নেবে? মা তার সন্তানের দায়িত্ব নেবে না, সন্তান তার মায়ের দায়িত্ব নেবে না। কলিজার টুকরা সন্তান, যে সন্তানের জন্য সুদ খাইলেন, ঘুষ খাইলেন, অন্যায় করলেন, যে অন্য পথে চললেন, সেই সন্তানও পরকালের ময়দানে আপনার পরিচয় দেবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন, তাড়াতাড়ি করে বলছি রুটি বানালেন, মহিলার সাথে সহযোগিতা করলেন, রুটি ছাকলেন, তারপরে সন্তানদেরকে ঘুম থেকে উঠালেন, মুখে আহার তুলে দিলেন। খাওয়ায় যখন পেট পরিতৃপ্ত করে বাড়িতে ফিরে যাচ্ছেন, ওই বুড়িমা বলল বাবা দাঁড়াও, তোমারে নিয়ে একটু দোয়া করব। কি দোয়া? দুটি হাত তুললেন আল্লাহর কাছে, বললেন ওগো আল্লাহ, এই রাষ্ট্রে তুমি ওমরকে খলিফা না বানায় যদি তুমি এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রের খলিফা বানাতে, তাইলে এই রাষ্ট্রের অবস্থাটা অনেক বড় পরিবর্তন হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? তারপরে কি করলেন?
বুড়িমাকে বললেন আগামীকালকে ওমরের দরবারে আসবা, সেখানে আমি থাকবো। পরের দিন বুড়িমা যেয়ে দেখলো যে ব্যক্তিটি আটা বেলে দিয়ে রুটি বানিয়েছে, যেই ব্যক্তিটি বাচ্চাদের উঠায় মুখে খাবার তুলে দিয়েছে, যেই ব্যক্তিটির জন্য দোয়া করেছিল আল্লাহ তুমি এই রাষ্ট্রে ওমরের মতো খলিফা না বানায় এই ব্যক্তিটারে বানাও, সেই ব্যক্তি আজকে রাষ্ট্রের চেয়ারে বসা। আল্লাহ, এমন রাষ্ট্র প্রধান লাগবে। একজন জমিনের ফতোয়া নিতে গেছে, জমিনের অ্যাডভোকেটের কাছে যায় না, অ্যাডভোকেটের কাছে অনেক বিষয় নিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন পানি আনতে যাচ্ছিল, তো ওই পানি আনতে গেছে, এই সময় যে খুঁজেছে বললো ওমর তো পানি আনতে গেছে রাদিয়াল্লাহু তাআলা। তো পানি নিয়ে আসার পথে বললো কোন পথে গেছে? এই পথে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন একটা ভিজা পাত্র পানি নিয়ে আসতেছেন, কাঁধের উপরে পাত্রটা। বললো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছি একটা ফতোয়া নেওয়ার জন্য। বললো যে ঠিক আছে বলেন। তো বললো আপনি এইভাবে পানির পাত্র কাঁধে নিয়ে কথা বলবেন, এটা কেমন হয়ে যায়? পাত্রটা নামিয়ে রেখে তারপরে কথা বলেন। তো উনি বসলেন, বসে এভাবে উবি দিয়ে বসে পানির পাত্রটা রেখেছে কিসের উপরে? হাঁটুর উপরে। কোথায়? হাঁটুর উপরে। ওই ব্যক্তি বললেন যে ওমর এই পাত্রটা হাঁটুর উপরে রাখা এটাও তো কষ্টের, আপনি একটু নিচে নামিয়ে রাখেন, তারপরে রিল্যাক্সে কথা বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললো তুমি কি দেখো না যে এই পাত্রটা ভেজা, এবং আমি যেখানে দাঁড়িয়েছি এই জমিনটা আমাদের কারো না, আমরা এর মালিক না। এই পাত্রটা এখানে যদি নামাই এর নিচে কিছু বালু লেগে যাবে, কিছু মাটি লেগে যাবে, যেই বালু মাটি আমার এই পানির পাত্রের সাথে আমার বাড়িতে চলে যাবে। পরকালে আল্লাহ যদি বলেন যে অমুকের জমির মাটি তোমার বাড়িতে নিয়ে আসছিলে পানির পাত্রে করে, আমি কি হিসাব দেবো? আল্লাহু আকবার বলবেন না? ওই লোকটি উঠে হাঁটা দিয়েছে, উঠে চলে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, এই শোনো, তুমি তো ফতোয়া নিতে এসেছিলে, তোমার ফতোয়া তো দেয়াই হয় না, তুমি তো জিজ্ঞেসই করো নাই। কয় ওমর আমি উত্তর পেয়ে গেছি, আর দরকার নাই। কি করে উত্তর পাইলে? ওমর আমি একজনের জমি একটু দখল করে নিতে চাচ্ছিলাম, মানে আমার স্বার্থের জন্য আমি একজনের জমি, এক এতিমের জমি, যে কোনো জমি আমি একটু বেইনসাফি করে জমি নিয়ে নিতে চাচ্ছিলাম। বেইনসাফি, জবরদখল বলেন, অল্টারনেট বলেন, যে কোনো ভাবে সে বেইনসাফি করে নিতে চাচ্ছিল। তো আমি দেখলাম সামান্য বালু কণা, আপনি এটাও পরকালের ময়দানে হিসাব দিয়ে আর ভয় করেন, সুতরাং আমি ওই জমি আর কেমনে নি? কথা বোঝেন? প্র্যাকটিস তো নিজেদের মধ্যে থাকতে হবে। আবু সাইদ, মুহাদ্দিস আবু সাইদের নাম শুনেছেন না? উনি আসতেছেন নৌকায় করে। কিসে করে? নৌকায় করে। তখন উনি চেয়ারম্যান, বাঁকড়ার চেয়ারম্যান, তখন এমপি হয় নাই। নৌকায় করে আসতেছেন, আসার পথে রোজার মাস খুরমা দিয়েছে রাষ্ট্রীয়ভাবে, জিকর কাছা থেকে নিয়ে ফিরতেছেন। নৌকার পরে মাগরিবের আজান হয়ে গেছে, উনি এক গেড়ো পানি নিলেন, কপোতাক্ষ নদী থেকে ইফতার করলেন। সাথে থাকা যাত্রীরা বলল, ও চেয়ারম্যান সাহেব আপনি তো দেখছি খুরমা নিয়ে যাচ্ছেন, খেজুর নিয়ে যাচ্ছেন, রাষ্ট্রীয় খেজুর, ওখান থেকে তো 2টা খুরমা দিয়ে যদি আপনি ইফতার করতেন তাহলে সুন্নাত আদায় হইতো, আপনার ইফতারটাও হয়ে যেত, আপনি নদীর এই ময়লা পানি দিয়ে ইফতার করলেন কেন? মুহাদ্দিস আবু সাঈদ ওই দিন জবাব দিয়ে বলেছিল, আমি যেটা নিয়ে যাচ্ছি এটা রাষ্ট্রের সম্পদ এবং এটা জনগণের অধিকার, এখান থেকে একটা খুরমা বের করে খাওয়ার মতো এখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেয় নাই, সুতরাং এই খুরমা খাওয়ার যোগ্যতা আমার নাই, এটা খাওয়ার অধিকার আমার নাই। এই ছিল মুহাদ্দিস আবু সাঈদ সাহেব রাহিমাহুল্লাহ। তিনি ইন্তেকাল করেছেন। এখনকার জামানায়ও এমন মানুষ আছে না নাই? এই মানুষদের পক্ষে থাকার দরকার আছে না নাই? এখনো চেয়ারম্যানই করে। চরমানায় পীর সাহেব আছেন চেয়ারম্যান, এখনো মোটরসাইকেলে ঘুরে বেড়ায়। ঠিক বলছি তো? চরমানা ভাইয়েরা ভালো করে বলতে পারবেন, মোটরসাইকেলে ঘুরে বেড়ায়। আমাদের দেশে চেয়ারম্যান, মেম্বার, এমপি হইলে আরে বাবা, ওর যা জোর ওর পিএসের তার থেকে বেশি জোর। আরে বাবা, এত জোর পিএসের না, পিএস সাহেব উনি এমপি যা না করতে পারে পিএস তার থেকে বেশি করতে পারে। সম্মানিত ভাইয়েরা, এটা দুঃখজনক ভাই, এখনই শেষ করে দেব। আর 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 একটুখানি সময় বসা যাবে না? বসা যাবে আর একটু? এখনো তো আমি চাইলাম যে কিছু সঙ্গীত শোনাবো, কিছু কথা বলবো। তো এখন যেটা আমার কাছে বলতে বলেছেন এটা হলো যে আমাদের এখানকার অনেক ভাইয়েরা এই মাহফিলের বিরোধিতা করেছে। এখানে যদিও একটা দলের নাম মেনশন করা হয়েছে, আমি এই দলের নাম মেনশন করতে চাই না, কারণ গতকালকের আগের দিন যেখানে মাহফিল করেছি নাটোরে, নাকি গতকাল করলাম খেয়াল নাই, না গতকাল তো করলাম কুমিল্লায়, গতকাল নাটোরে, সেখানকার মাহফিলের আয়োজক ছিল বিএনপির ভাইয়েরা। আয়োজক কারা? আর এখানে বলতে চাচ্ছেন যে বিএনপিরা মাহফিল বন্ধ করার চেষ্টা করেছে। আসলে এটা দলের দোষ না। কিসের দোষ না?
কথা কয় না, এটা দলের দোষ না। এই জন্যে আমি বলবো যে এই কাজ যারা করেছেন এটা তাদের ব্যক্তি প্রবলেম। আর বিএনপির এমন কোনো দিক নির্দেশনা নাই যে কোরআনের মাহফিল বন্ধ করতে হবে, মাহফিল করতে দেওয়া হবে না, এই জাতীয় দিক নির্দেশনা নাই। যারা মিডিয়ায় বক্তৃতা দিচ্ছেন ইসলামের বিরুদ্ধে বা জামাত ইসলামের বিরুদ্ধে বা কোরআনের বিরুদ্ধে, সবই তাদের ব্যক্তিগত বক্তব্য। এই বক্তব্য যারা দিচ্ছে তারা আওয়ামী লীগের দালাল, তারা স্বৈরাচারের দোসর। কারণ ইতিপূর্বে তারা মাহফিল বন্ধ করেছে, এখন তারা দায়িত্ব পালন করতে পারছে না বলে তাদের চাচাতো ভাই দায়িত্ব দিয়ে গেছে। এই মাহফিল যারা বন্ধ করতে চেয়েছে, মাথায় রাখবেন একটাও বিএনপির লোক নয়, সব তাদের দালাল, তাদের গুন্ডা, তাদের পান্ডা, তারা ছাড়া কেউ নয়। কারণ কোরআনের মাহফিল বন্ধ করার জন্য বিএনপি এখন পর্যন্ত প্রস্তুতি নেয় নাই। যদি প্রস্তুতি নেয় বিএনপিও বাংলাদেশে টিকবে না, মাথায় রাখবেন। শুধু বিএনপি না, যদি জামাতে ইসলাম কোন মাহফিল বন্ধ করতে চায়, সেই জামাতের বিরুদ্ধে আন্দোলন হবে না, হবে না, তাদের বিরুদ্ধে আন্দোলন হবে। রাষ্ট্রীয়ভাবে বিএনপি এমন কোন সিদ্ধান্ত নেয় নাই। যারা বলেছেন বিএনপি, আমি বলবো না, এরা মুখোশ পরিহিত, তারা তাদের দোসর, তাদের প্রেতাত্মা। গোপনে তাদের কাছে যে প্রেসক্রিপশন নিয়ে আসে, ওদের প্রেসক্রিপশনে এরা চলে। এইগুলো খুঁজে যে বন্ধ করতে যাবে ডাইরেক্ট বলবেন দালাল। নাম হবে কি? দালাল। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। আপোষ করা যাবে? আপোষ করা যাবে? কোরআনের পক্ষে থাকতে রাজি কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, কোরআনের পক্ষে যদি থাকতে হয়, কোরআনের পথে যদি থাকতে হয়, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যে এই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। আল্লাহ বলে পরবর্তী আয়াতে বলে দিলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই কথাটুকু বললে শুনতে কষ্ট হয়ে যাবে? থাকা যাবে আর একটু সময়? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই ব্যবসাটা হলো
আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর আমি তোমাদের যে মাল দিয়েছি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমাদের যে জান দিলাম, সেই জান মাল দিয়ে আমার দ্বীন কায়েমের জন্য, আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে। এই দায়িত্ব দিয়েছেন কে? চিল্লায়ে বলেন, দায়িত্ব দিয়েছেন কে? এই দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? এই দায়িত্ব যদি পালন করতে হয়, আমার খোঁজালি যুব সংঘ, খোঁজালিপুর যুব উন্নয়ন খোঁজালিপুর যুব উন্নয়ন সংঘ এই 3 বছর ধরে সমাজের অনেক কাজ করে যাচ্ছেন। আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, তাদের ব্যাপারেও দু একটা কথা বলা দরকার। মা বোনেরা এসেছেন, মা বোনদের জন্য একটু ওয়াজ করা দরকার। আবার ওই যে ওবায়দুল কাদের কাকার গানটাও এখনো গাওয়া হয় নাই, শোনার দরকার আছে না নাই? এমপিরা সব কোথায় গেল? শোনাবো? শুনবেন শোনাবো, কিন্তু তার আগে একটুখানি আপনাদের কাছে দাবি, খোঁজালিপুর দক্ষিণ পাড়া যুব উন্নয়ন সংঘ এরা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, দিন রাত পরিশ্রম করে, বিদেশে খাটে, তারপরেও কিছু অংশ জমা করে করে সমাজের ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত আছে, ভালো ভালো কাজের সাথে তারা জড়িত আছে। এই ভালো কাজে সহযোগিতা করার দরকার আছে না নাই? আছে না নাই? সহযোগিতা করতে রাজি? আমরা রাজি। আমি ব্যক্তিগতভাবে এই যুব সংঘের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছেও বলবো, মা বোনদেরকেও বলবো, যে যা পারেন এই যুব সংঘ আগামী রমজানে ইফতারি বিতরণ করতে চায়, যারা গরিব মানুষ তাদের বাজার করে দিতে চায়, সেই বাজারের টাকার জন্য এই মাহফিলের জন্য টাকা লাগবে না, কারণ এই মাহফিলের যা খরচ তা বিদেশ থেকে ওরা কমপ্লিট করেছে। ওগো আমার ভাইয়েরা, 500, 100, 1000, 2000, 3000 যার পকেটে যা আছে দিয়ে দেবেন। তারপরে আমি কয়েকটা সঙ্গীত শোনাবো। আমার ইউটিউবার ভাইয়েরা এসেছেন অনেকে, আমি কয়েকটা সঙ্গীত না শোনায় বিদায় দেব না। আমার মা বোনেরাও এসেছেন, মা বোনদের জন্যও কিছু দিক নির্দেশনার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না। কথাটা কার? বললেন পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না। আর আমার মা বোনেরা এখন সাজুগুজু করে, আবার বুরখাও পরে। আগে সাজুগুজু, তারপরে বুরখা। বলেন ঠিক না বেঠিক? এরপরে পার্কে যায়, রিসোর্টে যায়, ক্যান্টিনে যায়, ক্যাফেতে যায়, তারপরে বুরখা খুলে দেয়, দিয়ে বলে দেখো আজকে কেমন লাগে। ঠিক না বেঠে? মানে আল্লাহর আইনও মানে, শয়তানের আইনও মানে। ভাত খেয়ে তারপরে মুড়ি খায়, কই ভিতরে গেছে? বাইরে আমার একজনে মাহরুম হওয়া যাবে না। পকেটে যা আছে দিয়ে দেবেন প্যাকেটে, কই যুবকরা যায় না তো? এটা গেলেই তারপরে আমি কয়েকটা মা বোনদের মধ্যেও যান, যা আছে পকেটে দিয়ে দেবেন প্যাকেটে, কেউ মাহরুম হওয়া যাবে না। যুবকদের জন্য সহযোগিতা করবেন, 500, 100, 1000, 2000, 3000 আমার হাতেও যদি কেউ দিতে চান দিতে পারেন, দোয়া করে দেব। মুসাফির মানুষ, ওগো আমার ভাইয়েরা, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমরা রই, আমরা তো এই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ও সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি। ও সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমরা তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমরা রই, আমরা তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে
সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমরা রই, আমরা তো সেই ঘরের মালিক নই, আমরা তো সেই ঘরের মালিক নই, আমরা তো সেই ঘরের মালিক নই। তো পরের জায়গা পরের জমি, এই জায়গায় কিছু অর্থ কিছু সম্পদ একটু দিলে কি কষ্ট হবে? আমার হাতেও দিতে পারতেন। মা বোনদের মধ্যে যান, মা বোনেরাও অনেক মা বোন এসেছেন, তারাও দিবেন। আল্লাহ আমার মা বোনদের দেওয়াকে কবুল করে নিন। সম্মানিত ভাইয়েরা, আমরা যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা ঈমানদার দাবি করে কিন্তু তাদের মধ্যে ঈমানের ছিটে ফোঁটাও নাই। এমন মানুষের সংখ্যা বেশি না কম? অনেক বেশি। প্রথমে বলেছিলাম ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন বলা হবে, কোরআন পড়া হবে, তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। আমরা দেখেছি একজন দুজন করে উঠেছে না ওঠে নাই? উঠেছে। অ্যাডভোকেট গাজী এনামুল হক ভাই এখনো তো আসেনি নাই, তাই যদি এই ফাঁকা করে দেন তাহলে কি অবস্থা। এলাকার মানুষ হয়তো আপনাদের খারাপ লেগেছে, খারাপ লাগতেও পারে। আর বিশেষ করে কথা বললেই কিছু মানুষের গায়ে পড়ে, আর যখনই গায়ে পড়ে তখন কিছু মানুষ একটু নাখোশ হয়। এই নাখোশ হইলেও কিছু করার নেই, হক কথা বলে যেতে হবে, এটাই তো বাস্তবতা। যদি